নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজ এক অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখতে পাচ্ছ কি ছাড়াচ্ছি বুঝতে পারছো? এই যে এই পাত্রর মধ্যে রয়েছে গুগলি। আশা করি কম বেশি সকলের নাম শুনেছো, আর বিশেষ করে গ্রাম বাংলার লোকেরা তো এর নাম তো শুনবেই। আর এই যে আমি এখানে একটা ছুঁচ বা সেফটিপিন বা একটা কোনো সরু কাঠি দিয়ে গুগলি থেকে মানে গুগলির এই ভিতর থেকে মাংসপিণ্ডগুলোকে ছাড়িয়ে নিতে হয়। মানে গুগলির ভিতরে যে মাংসটা রয়েছে সেটাকে এরকমভাবে বার করে নিতে হয়। আর গুগলিটা ঠিক দেখতে হয় এরকম শামুকের মতো। গুগলি তো পুকুরে জন্মায়। আর এটা কি জানো গুগলি কীভাবে পেতে হয়? গুগলি তো থাকে পাকের মধ্যে। আর আরও সহজ উপায়ে গুগলি পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে কোনো পুকুরের জলে, মানে যে পুকুরের জলে গুগলি রয়েছে, তো সেখানে যদি তাল পাতা পেতে রাখা হয় তো সেখানে নাকি প্রচুর গুগলি উঠে আসে। তো প্রথমে তো দেখেই নিলে আমি একটা সরু সেফটিপিন দিয়ে, সেফটিপিন নয় ছুঁচ দিয়ে, সেফটিপিন দিয়েও বার করা যায় যেহেতু সরু লাগে, তো সেগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। আর এখানে ওটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে গরম জলে ফুটিয়ে, ভালো করে ধুয়ে নেওয়ার পরে জল দিয়ে এই কারণেই ফোটাতে হবে কারণ এগুলি পাকে জন্মায়, যাতে কোনো গন্ধ না বেরোয়। অনেকে হয়তো গুগলি দেখে নাক সিটকবে, কিন্তু এটা যে কত বড় একটা উপকারী খাবার, না খেলে বা এর সম্পর্কে না জানলে হয়তো অনেকেই এই কাজটাই করবে। গুগলি আমাদের চোখের জন্য ভীষণ উপকার। যাদের চোখের প্রবলেম রয়েছে তাদের জন্য তো গুগলি ভীষণ উপকারী। এই যে আমার ফোটানো হয়ে গেছে, এই যে দেখো ওই যে কিছু কিছু যে খোলসগুলো এই মাংসপিণ্ডগুলো থেকে এই যে আঁশের মতন দেখতে, এইগুলোকে ভালো করে দলে দলে আলাদা করতে হবে। এই গুগলির ভিতরে থাকা মাংসগুলো আর এই আঁশের মতন খোলস টাইপের যেটা দেখতে শক্ত হয়, এগুলোকে আলাদা করে ভালো করে ধুয়ে রাখতে হবে। তো আমি সেটাই করার পরে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর সর্ষের তেল গরম হয়ে আসলে ওর মধ্যে গোটা জিরে, রসুন আর কুচনো কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে, এগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতন হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুগলিগুলো। গুগলিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আজ তো বলেইছিলাম যে এক অন্যরকম রেসিপি শেয়ার করছি, তো এই রেসিপিটা অরিজিনালি অন্যরকমই। কি ঠিক বলছি তো আমার বন্ধুদের? আর তার থেকেও বড় কথা, বাংলার হারিয়ে যাওয়া পদ হচ্ছে এই গুগলি। গরম মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবার নামানোর পালা। আমার গুগলি রান্না কমপ্লিট। এই যে
আমি নামিয়েও নিয়েছি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।